অমলতাসের অবনপল্লী, সেই অবনপল্লীতে ভাঙা পড়ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। অবনপল্লীতে বাড়িটি তৈরি করেন অবনীন্দ্রনাথের ছেলে, পরে বাড়ি বিক্রি করে দেন পরিবারের সদস্যরা। বর্তমান মালিক বাড়ি ভাঙা শুরু করে দেন। ঐতিহ্যবাহী বাড়ি ভাঙায় ক্ষোভ স্থানীয়দের। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, অবনপল্লীতে অবন ঠাকুরের বাড়ি, তার ছেলে যদিও বাড়িটি তৈরি করেন, তবে হাত বদল হয়, মালিকানা বদল হয়, কিন্তু এটা একটা স্মৃতি। এই বীরভূম বোলপুর, আমরা যেখানে রবি ঠাকুরের চরণধন্য বীরভূম বলি, সেখানে এই বাড়ি, সেই বাড়ি ভাঙা পড়ছে। স্থানীয়রা কি বলছেন? দেখো, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতনে যে অবনপল্লী রয়েছে, সেই অবনপল্লীতে কিন্তু আবাস নামে একটি বাড়ি রয়েছে। এই আবাস বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে। আর জীবনের শেষ সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন কিন্তু এই বাড়িতে কাটিয়ে গেছেন। আর তা থেকেই কিন্তু ওই শান্তিনিকেতনের ওই এলাকার নাম হয় অবনপল্লী। আর এবারে কি হলো না, ওই এলাকায় যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের যারা উত্তরসূরি, তারা কিন্তু বাড়িটি বিক্রি করিয়ে দিয়েছেন। এবং বিক্রি করার পরে যিনি কিনেছেন, তিনি কিন্তু বাড়িটির কোনো ইতিহাস না জেনেই সম্পূর্ণভাবে বাড়িটিকে ভেঙে ফেলছেন। এবং ভেঙে ফেলে হয়তো ওখানে আবাসন তৈরি করা হবে বা জমিটিকে বিক্রি করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে বাড়ি, সেই বাড়ি আর থাকবে না। আর এটাতেই কিন্তু এলাকাবাসীরা, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের যারা প্রতিবেশী ছিলেন, তারা কিন্তু যথেষ্ট আবেগঘন হয়ে পড়ছেন। তাদের মন খারাপ হয়ে গেছে, কারণ যেভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভেঙে ফেলা হচ্ছে, তাতে আস্তে আস্তে কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি কিন্তু ওই এলাকাতে রয়েছে। একেবারে শান্তিনিকেতন মানেই তো এই অবন ঠাকুরের বাড়ি। অবনপল্লীতে রবীন্দ্রনাথের চরণধন্য যে জায়গা, সেই জায়গা স্মৃতি বিজড়িত। আস্তে আস্তে যেন স্মৃতিগুলোই মুছে যাচ্ছে। শান্তিনিকেতনের বহু স্মৃতি তো এইভাবে মুছে ফেলা হচ্ছে। অবনীন্দ্রনাথ বাড়ির আজকের দিনে আর কোনো মূল্য নেই। জমির দাম অনেক বেশি অবনীন্দ্রনাথের নামের চেয়ে। আর এটা তো নতুন কিছু নয়, এই তো বিশ্বভারতীতে আমরা দেখেছি ইন্দিরা দেবী যে চৌধুরানী যে কোয়ার্টার্সে থাকতেন, ঠিক আনন্দ পাঠশালার উল্টো দিকে, সেও তো ধূলিসাৎ করা হয়েছে। কাজে শান্তিনিকেতন এখন বোধহয় অন্যভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা আমাদের মতো মানুষের পছন্দ নয়।